الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে গোয়েন্দা হিসেবে মক্কায় পাঠিয়েছিলেন। তারা রাস্তায় বসে খেজুর খেয়েছিলেন। মক্কার কাফিররা সংবাদ পেল 10 জন সাহাবী আসতেছেন গোয়েন্দা হিসেবে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পিছু দেওয়া করলো। তারা খেজুর যেখানে খেয়েছিলেন সেখানে তারা বুঝতে পারলো খেজুরের বিচি দেখে যে সেটা মদিনার খেজুর। তারা পায়ের চিহ্ন দেখে দেখে তারা অনুসরণ করে বিশ্বনবীর এই সাহাবীদেরকে পেয়ে গেল। তারা পাহাড়ের উপর উঠলেন, তাদেরকে বলল যে তোমরা নিচে নেমে আসো, তোমাদেরকে কোনো কিছু করা হবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, তোমাদেরকে বিশ্বাস করি না। তখন তারা তীর ধনুক ছুঁড়তে লাগলো। 7 জন সাহাবী সেখানেই শহীদ হয়ে গেলেন এবং 3 জন সাহাবী যায়েদ ইবনে দাসিনা, আসিম এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন নিচে নেমে আসলেন। তারা সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেলল। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো প্রথমেই বিশ্বাসঘাতকতা, সুতরাং আমি আমার যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পথে যেতে চাই, তোমাদের সাথে আমি যাব না। তারপর মক্কার কাফিররা তাকে হত্যা করল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিসের ছেলেরা কিনে নিয়ে গেল মক্কায়। তারা এই দলের লোকেরা এই 2 জনকে বিক্রি করলো। বিক্রি করার পরে হযরত খুবাইবকে কিনে নিল হারিসের পুত্ররা। হারিসের পুত্র তাকে শহীদ করে দিল। পরে সে ঘটনা আসছি। হারিসের পুত্র তাকে কিনে নিল এই কারণে, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। বদরের যুদ্ধে হারিসকে হত্যা করেছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিসের মেয়ে বর্ণনা করেন, আমি খুবাইবকে উত্তম বন্দী হিসেবে দেখেছি। আমার কাছে তিনি কৌরকর্ম সারার স্বার্থে তিনি একটি খুর চাইলেন, আমি তাকে দিলাম। আমার অবুঝ শিশু তার কোলে ছিল, তার রানে ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তার মতো উত্তম বন্দী আমি আর দেখিনি। আমি দেখেছি তার হাতে এমন কিছু খেজুর যে সময় এই খেজুরের মৌসুম ছিল না, তিনি বেমৌসুমি ফল খেয়েছেন। তাকে হত্যার জন্য যখন নিয়ে যাওয়া হয়, শুলে চড়ানো হয়, তখন তিনি কয়েক লাইন কবিতা আবৃত্তি করেছিলেন। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমি কোনো পরোয়া করি না যেহেতু আমাকে মুসলমান হিসাবে হত্যা করা হচ্ছে। আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাহি, আমাকে যেভাবেই কাজ করে, যেদিকে মুখ করেই
আমাকে হত্যা করা হোক না কেন, প্রত্যেকটি জায়গাতেই আল্লাহ বরকত দিবেন, যেহেতু সব দিকের মালিক আল্লাহ। তার চেহারাকে তারা কিবলার দিক থেকে সরাতে চেয়েছিল, সেই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য তাদের কাছে অনুমতি চাইলেন, তারা অনুমতি দিল। খুব সংক্ষেপে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। কেউ যদি এরকম বিপদে পড়েন, তাহলে আল্লাহ রসুলের এই সাহাবীর এই সুন্নত 2 রাকাত নামাজ, তিনি সেটা প্রথম আদায় করেছেন। তারপরে তিনি সংক্ষেপে মুনাজাত করেছেন। তিনি একটি বদদুয়া করেছেন, যেটা বুখারী শরীফে উল্লেখিত আছে, আল্লাহুম্মা হসিহিম আদাদা, হে আল্লাহ তুমি তাদেরকে গুণে রাখো, ওয়াকতুলহুম বিদাদা, পৃথক পৃথক করে তাদেরকে হত্যা করো, ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, তাদের একটাকেও তুমি ছেড়ে দিও না, একজনকেও তুমি ছেড়ে দিও না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি কাষ্ঠে চড়ানো হয়, সেই সময় তিনি সালাম পেশ করেন মদিনার সেই কমলিওয়ালার কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পাঠানো হয়, সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবীদেরকে বললেন, আমার খুবাইবকে এখন ফাঁসি দেওয়া হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়ার পরে তারা লাশটাকে খণ্ড বিখণ্ড করার জন্য, বিকৃত করার জন্য মনোবাসনা করল। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, আমার রাসূলের এই সাহাবীর লাশটাকে তুমি গিলে ফেলো। সাথে সাথে জমিন হা করে গিলে ফেলে, তারা পায় নাই। তারা হযরত আসিমকেও শহীদ করে দিল। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হন, তাকেও তারা মক্কাবাসী লিডাররা বলেছিল, তার এক টুকরা, শরীরের একটা টুকরা কেটে নিয়ে আসো, যাতে আমরা বুঝতে পারি তোমরা তাকে হত্যা করেছো। তারা এসে দেখলো মৌমাছি তাকে চাপ দিয়ে বসে আছে, এমনভাবে মৌমাছি বসা যে তার কাছে যাওয়া সম্ভবপর নয়। সেই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন, যারা নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিকা।